100 জনের যে জেনারেল কমিটি রয়েছে তারা প্রত্যেকেই দায়িত্ব নিচ্ছে নিজেরা দেয়। ঠিক আছে, আমি আমার এলাকা, আমার মসজিদ, আমার প্রতিবেশী, আমার শুভাকাঙ্ক্ষী, আমার বক্তব্য আমি 50,000 টাকা, আমি 1,00,000 টাকা না, প্রত্যেকে তার পজিশন অনুযায়ী দায়িত্ব নিচ্ছে। আমাদের যদি 100 জন এই জেনারেল কমিটি দায়িত্ব নেই 50,000 টাকা করে, আর বাকি যারা আমাদের দিনাজপুরের সুদী আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শিল্পপতি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদশালী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্মানিত করেছেন, তারা যদি নিজের সম্মানের দিকে তাকিয়ে আমাদের সাথে একটু অংশগ্রহণ করে, তাহলে দিনাজপুর জমিয়ত থেকে আর চিন্তা করা লাগবে? আশা করি লাগবে না। এবং আমরা আজকে দৃঢ়ভাবে আশাবাদী যে আজকে যারা এখানে সুদীজন আসছেন, যারা শিল্পপতিরা আসছেন, যারা সম্পদশালীরা আসছেন, আপনার একটা সম্পদের সদকায়ে জারিয়া আমাদের সাথে অংশগ্রহণ করে ইনশাআল্লাহ জান্নাতের একটি টিকিট নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা সেই আশা ব্যক্ত করে আমাদের সাথে অংশীদার হয়ে এখান থেকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ক্যান্টনমেন্টের পাশে সেই জমি এখন ক্যান্টনমেন্ট অধিগ্রহণ করতে যাচ্ছে, যার মূল্য দাঁড়াবে তার মানে যদি দিনাজপুর জেলা ময়মনসিংহ জেলা জমি হয়, এই জমি এখন সেনাবাহিনী নেয়, তাদের অর্থ দিয়ে এখন জমিও হবে, বিল্ডিংও হবে, তাদের সবকিছু। কিন্তু কথা হলো দিনাজপুর জেলা জমিয়তের যে জনগণ, ময়মনসিংহ জেলা জমিয়তের কয়জন আছে? মানে এটা যদি 100 হয়, যে কেন বলছি আমার বাড়ি কিন্তু ময়মনসিংহ দিশা, আমার এখানে মাত্র 3টা গ্রাম আছে, আর এখানে গ্রামকে গ্রাম দিনাজপুরে যদি এত আহলাদিস হতো তাহলে আমার দিনাজপুরে আশা লাগতো না। আমি একজন আলেম হয়ে বা আমি মাদ্রাসায় পড়ে ময়মনসিংহে মানসম্মত চাকরি করবো, এরকম মাদ্রাসা নাই। কারণ জনগণ না থাকলে মাদ্রাসা কোথায় দিতে হবে? জনগণ হইলে না অনেক ছাত্র হবে, অনেক ছাত্র হইলে প্রতিষ্ঠান বড় হবে, প্রতিষ্ঠান বড় হলে জমজমাট হবে, সেখানে থেকে ভালো লাগবে। ময়মনসিংহ এই জনগণ নাই, আহলাদিস। তারপরেও তারা যদি 72 লক্ষ টাকা দিয়ে জমি কিনে ফেলতে পারে এবং সেটা হবে ময়মনসিংহ ইসলামী দাওয়া সেন্টার, তাদের প্রজেক্ট আরো বড়, তাহলে দিনাজপুর জেলা জমিয়ত যদি এই স্বপ্ন দেখে, এটা কি স্বপ্ন না বাস্তব? বাস্তব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই স্বপ্ন, জি ইনশাআল্লাহ এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুর জেলা জমিয়ত কাজ করে যাচ্ছে এবং অনেক দূর এগিয়ে গেছে। বাকি কিছু কাজ বাকি আছে এবং এর আগেও আমি যখন অনুষ্ঠান হয়েছিল বলেছিলাম দিনাজপুর জেলা জমিয়তের যিনি এখন বর্তমান সভাপতি রয়েছেন, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, আপনারা জমি কেনার ব্যবস্থা করেন, ইনশাআল্লাহ বিল্ডিংটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এত বড় অফার পাওয়ার পরেও যদি আমরা এই সুযোগ কাজে না লাগাই, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? ওই সন্তানের জন্য খালি 30 লাখ 50 টাকার হিসাবে করব, এইভাবে খালি সন্তানের জন্য হিসাব করব, নিজের জন্য করব না।